সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। বাসুদেব সার্বভৌম দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুকে স্তব করে বলেছিলেন, কালান্নষ্টং ভক্তি যোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ। গৌরহরিকে গৌরহরির স্বরূপ জানতে পেরে গৌরহরিকে বলেন যে এখন বুঝতে পেরেছি তুমি কে। কালে কালে যে ভক্তি যোগ বিনষ্ট হয়ে যায়, যা বেদগোপ্য ভক্তি যোগ, ভগবান শ্রীহরি ব্রহ্মাকে এই বেদগোপ্য ভক্তির কথা বলেছেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে দেখতে পাই, কালের নষ্টা পড়ে বাণীয়ং বেদ সংগীতা ময়াদৌ ব্রহ্মণে প্রক্তা যস্যাং ধর্ম মদাত্মক। ভগবান উদ্ধবকে বলছেন ভাগবতে একাদশ স্কন্ধে, কালের নষ্টা, কালে কালে প্রলয়কালে নষ্ট হয়ে যায় বেদগোপ্য যে ভক্তি তত্ত্বের কথা। আমি প্রথম বলেছিলাম তাকে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেছিলাম। যস্যাঙ্গে ধর্ম মদাত্মক, যে ধর্মেতে আমি আত্মা, অহম এব আত্মা যস্মিন ধর্মে। মদাত্মক মানে অহম এব আত্মা যস্মিন, যে ধর্মে আমি আত্মা। ভাগবত ধর্মে ভগবান শ্রীহরি আত্মা, তাই মদাত্মক ধর্ম আমি ব্রহ্মাকে পরিচিত। কালে কালে সেই ভক্তি যোগ বিনষ্ট হয়ে যায় বেদের অপব্যাখ্যার ফলে। সেই ভক্তি যোগকে আবার পুনরায় জগতে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকাশ। তাই বাসুদেব সার্বভৌম বলছেন, কালান্নষ্টং ভক্তি যোগ, কালে কালে যে ভক্তি যোগ নষ্ট হয়ে যায় শাস্ত্রের অপব্যাখ্যার ফলে, বৈদিক শাস্ত্রের অপব্যাখ্যার ফলে। কালান্নষ্টং ভক্তি যোগ নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং, সেই ভক্তি যোগকে আবার পুনরায় পৃথিবীতে স্থাপিত করবার জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তুমি আবির্ভূত হয়েছ। কৃষ্ণ ভক্তি যে সর্বধর্মের সার, এটা বেদগোপ্য কথা, সমস্ত বেদের অন্তরের কথা। কিন্তু কালে কালে বেদের অপব্যাখ্যার ফলে এই বৈদিক ধর্ম ভাগবত ধর্মের কথা অনেকটা লুপ্ত হয়ে গেছে। তাই আবার তাকে পুনরায় প্রতিষ্ঠা দান করবার জন্য স্বয়ং ভগবান শ্রীহরি এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। কালান্নষ্টং ভক্তি যোগ নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং, আবার নতুন করে সেই ধর্ম জগৎকে জানাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য নামা, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে যায়। আবির্ভূতস্তস্য পাদারবিন্দে, তার চরণ কোমলে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ। প্রণাম জানিয়ে বলছেন বাসুদেব সার্বভৌম যে আমার চিত্তভৃঙ্গ, ভৃঙ্গ মানে ভ্রমর, আমার মনরূপ ভ্রমরটা একবার লীন হয়ে যাক। ভ্রমর যেমন মধু খেতে খেতে একবারে পদ্ম ফুলে লীন হয়ে যায়, ঠিক তেমনি গৌরচরণের মধু পান করবার জন্য আমার চিত্তটা, চিত্তভৃঙ্গ যেন লীন হয়ে যায়। লিয়তাং চিত্তভৃঙ্গ, সেই গৌরহরি জগৎব্যাপী ভক্তি ধর্ম প্রচার করবেন। তাই চলেছেন দক্ষিণ ভারতে। প্রথমে সন্ন্যাস গ্রহণ করার পর 2 মাস পুরীধামে থেকে বৈশাখ মাসে যাত্রা শুরু করেছেন। সঙ্গে কি আছেন? কি আছে সঙ্গে?
কালা কৃষ্ণ দাস। কোথায় গেল কালা কৃষ্ণ দাস? আকাইহাটি, বন্ধ আকাইহাটির কালা কৃষ্ণ দাস। সঙ্গে আছেন মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদের পরিকর কালা কৃষ্ণ দাস। নিতাই চাঁদের পরিকর কেন? নিতাই চাঁদ এসেছিলেন দ্বাদশ গোপালকে সঙ্গে নিয়ে। সেই দ্বাদশ গোপালের অন্যতম হলো এই আমাদের আকাইহাটির কালা কৃষ্ণ দাস। কে ছিলেন? লবঙ্গ সখা। লবঙ্গ সখা তিনি এসেছিলেন এখানে কালা কৃষ্ণ দাস। দাক্ষিণাত্যে চলেছেন ভ্রমণ করতে করতে মহাপ্রভু সেই প্রেমের ঠাকুরটি হেমদণ্ড বাহু তুলে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। কীর্তন করতে করেছিলেন মধুর কণ্ঠে কীর্তন করতে চলেছেন। দুপাশে কত রূপ মহাপ্রভু একের পর তীর্থ যাচ্ছেন আর সমস্ত তীর্থে মানুষ জড় হচ্ছে ভগবানকে দেখবার জন্য। দেখ দেখ এমন রূপের মানুষ দেখেছিস? আজান লম্বিত বাহু, আধান লম্বিত বাহু, একবার 4.5 হাত দৈর্ঘ্যে প্রস্থে বিশাল মানুষ, একবার টানাটা কর্ণ পর্যন্ত চক্ষু, বিশাল বক্ষ। সেই রূপের মানুষটিকে দেখবার জন্য কেমন আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সোনার বরণ। রাধারানীর বরণ আছে বাইরে, আর কালো কিছু নাই। এবার রাধারানী নিজ বরণ দিয়ে ঢেকে দিয়েছেন গোবিন্দকে। আজানুলম্বিত কনকাবদাত চলেছেন সেই ভগবান কীর্তন করতে করতে। যে তীর্থে যে মন্দিরে যাচ্ছেন না, লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে মহাপ্রভু। আর মহাপ্রভুর সঙ্গে প্রেমে উন্মাদ হয়ে মহাপ্রভু বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দক্ষিণের সর্বত্র এমনি করে হরে কৃষ্ণ। এমনি করতে করতে মহাপ্রভু হয়েছেন পয়স্বিনী নদীর তীরে। পয়স্বিনী নদীর তীরে, দক্ষিণ একটা নদীর নাম পয়স্বিনী। সেই নদীর তীরে আদি কেশবের মন্দির আছে। কেশব মানে কে? কৃষ্ণ। কৃষ্ণের এক নাম কেশব কেন? রাসের দিনে রাধারানীর কেশ বন্ধন করে দিয়েছিলেন, চুল বেঁধে দিয়েছিলেন, তাই তার নাম কেশব। আবার ক মানে ব্রহ্মা, ঈশ মানে শিব। ব্রহ্মা এবং শিবকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন কেশব। আবার সমস্ত ক্লেশ নাশ করেন বলে কৃষ্ণের একটি নাম হলো কেশব। আদি কেশবের মন্দিরে এসেছেন পয়স্বিনী নদীর তীরে। সেখানে দেখলেন যে অনেক ব্রাহ্মণ বৈষ্ণব মিলিত হয়ে কি করছেন? সেখানে ব্রহ্ম সংহিতা বলে একটি গ্রন্থ পাঠ করছেন। এই ব্রহ্ম সংহিতা গ্রন্থ স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা রচনা। এখন তো ভগবান শুয়ে আছে, ভগবান স্বয়ং চলছে। তো যখন প্রলয়কাল হয় তখন ভগবান এমনি শুয়ে পড়ে। প্রলয় শরীরে ভগবান সৃষ্টি যখন লোপ পেয়ে যায়, চতুর্দিকে জল আর জল, তারপর ভগবান বিছানা পাতেন। কে বিছানা হয়? অনন্তনাগ বিশাল দেহটি দেয়, তারপর ভগবান শুয়ে থাকেন। ভগবান যখন শুয়ে থাকেন তারপর তো আমার সৃষ্টি যখন শুরু হবে, তখন ভগবানের নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বার হবে। সেই পদ্ম ফুলটা নালটা আছে 14 ভুবন অনন্তকোটি ব্রহ্মাণ্ড। পদ্মের যে ডাঁটাটা নালটা 14 ভুবন অনন্তকোটি ব্রহ্মাণ্ড আছে। আর ফুলটার উপরে কে বসে আছে? ব্রহ্মলোকের সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছে। ভাবছেন আমি কে? আমি কোথাও এলাম? স্বয়ংভূত আপনাকে জন্মিয়েছেন, কিন্তু কোথায় থেকে আমার উৎপত্তি হলো? তখন কি করলেন? সেই পদ্মের নালের ভিতরে ঢুকে পড়লেন ব্রহ্মা। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম হয়ে পদ্মের নালের ভিতরে প্রবেশ করলেন।
পদ্মে নালে ভিতরে প্রবেশ করেও সন্ধান পেলেন না আমার পিতাকে। সবাই তখন পিতাকে মাতাকে জানবার জন্য ব্যগ্র হয়, বলছে আমার মাতা পিতাকে জানতেই পারলেন না। আবার ঘুরে এলেন, ঘুরে এসে বললেন হাজার হাজার বছর ওই নালের ভিতর দিয়ে আমি ঘুরলাম, কিন্তু আমার পিতার সন্ধান পেলাম না। তখন বুঝে গেলেন, মনে মনে চিন্তা করছে কি করে আমার পিতার সন্ধান জানা যায়। গভীর চিন্তা মগ্ন হয়ে আছেন, এমন একটা দৈব বাণী শুনলেন। কি দৈব বাণী? তপ তপ তপ, তপস্যা করো তপস্যা করো তপস্যা করো, তিনবার তপস্যা করো তপস্যা করো তপস্যা করো, তবে তুমি তোমার পিতাকে জানতে পারবে। সুকঠোর তপস্যা আরম্ভ হল ব্রহ্মা, সুকঠোর তপস্যা আরম্ভ হল ব্রহ্মা। তখন দেখছেন ব্রহ্মা তার হৃদয়ের মাঝে তার পিতা দাঁড়িয়ে আছে। নিজ পিতাকে দর্শন করলেন, নিজের পিতাকে দর্শন করে বড় আনন্দ হল যে তার নাভি কমল থেকে আমার জন্ম, তিনি আমার পিতা। ব্রহ্মার মুখে তখন তো বাণী ফুটে নাই, ভগবান শ্রীহরি কৃপা করে তার মধ্যে বাণী শক্তি সঞ্চার করলেন। চার মুখে গোবিন্দের বাণী বার হলো। এই চার মুখে গোবিন্দের চারটে বেদ, ঋক সাম যজু অথর্ব। ব্রহ্মার চার মুখে গোবিন্দের বাণী, প্রথম অপূর্ব বাণী ব্রহ্মার মুখে বাণী। এই ব্রহ্মাহতি জগতের সৃষ্টিকার্য বলে আমি তোমার মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করছি। ভগবান ইচ্ছা করছে আমি এক আছি বহু হব, কাকে দিয়ে সৃষ্টি করাবেন? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মার মধ্যে সৃজন শক্তি, সৃষ্টি শক্তি দান করলেন। ব্রহ্মা অসংখ্য প্রজাপতি সৃষ্টি করলেন, যারা জগতের সৃষ্টিকার্য করে জগৎকে আবার সৃষ্টিতে ভরিয়ে দেবেন। এটা ভগবানের সৃষ্টি লীলা। দেখবেন শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে ভগবানের বিরাট রূপের বর্ণনা আছেন, সেখানে এই কেমন করে সৃষ্টি হল তা বর্ণনা আছে। ব্রহ্মা তখন কি করছেন? ভগবানকে চক্ষু মুদ্রিত করে ভগবানের রূপ দর্শন করেছেন। প্রেমাঞ্জন সুবিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণস্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দ তোমাকে জ্ঞানী যোগী তপস্বী ব্রহ্মচারী দেখতে পায় না। কেন পায় না? তোমাকে দেখতে গেলে প্রেমের কাজল মাখা নয়ন চাই, তবে দেখা যাবে। ভক্তির গাঢ় অবস্থার নামই হলো প্রেম। ভক্তি যখন একবারে গাঢ় হয়ে যায়, হতে হতে যখন একবারে ঘনীভূত হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় প্রেম। ভক্তির যে ঘনীভূত অবস্থা, তারই নাম হল প্রেম। এই প্রেম ছাড়া ভগবানকে দর্শন হয় না। প্রেমেতে কৃষ্ণার স্বাদ হয়। বলেন প্রেমের অঞ্জন মানে কাজল, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন। প্রেমের কাজল মাখা নয়নে তোমাকে কারা দেখছেন? সাধুরা দর্শন করছে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, বিলোচন মানে চক্ষু, তো আবার বিলোচন বললে মানে বিশেষ চক্ষু। ভগবানকে দেখবার জন্য বিশেষ চক্ষু চায়। এই চক্ষে ভগবানকে দেখা হবে না। অর্জুন দেখতে পেয়েছিলেন? অর্জুন বললেন তোমার বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। দেখো পশ্চিমে পার্থ রূপাণী শত শত সহস্র, দেখো দেখতে পাচ্ছি না। পাবে কি করে দেখতে? দেখো ওই পিতা মাতার কাছ থেকে যে চোখ পেয়েছিলাম, ও চোখ দিয়ে দেখা হবে না, রক্ত মাংসের চোখ দিয়ে দেখা হবে না। দিব্যং দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। এইবার যখন দেখেছেন অর্জুন, তখন অর্জুন অপূর্ব স্তব করেছেন, অপূর্ব ভগবান দর্শন করছেন। এই ভগবত দর্শন এই চোখে হবে না। ভগবত দর্শন সে শ্রুতি বলছেন চক্ষুষা ন দৃশ্যতে। শ্রুতি বেদ কথা বলছেন
চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, অনেকে তর্ক করে না ভগবান চোখে দেখি না, ভগবানকে বিশ্বাস করি না। বলে হ্যাঁ, সেই চোখ নিয়ে এসো, তাহলে ভগবানকে দেখা যাবে। তাকে দেখেছেন, ব্রহ্মা তাকে দর্শন করেছেন, মহারাজ অম্বরীশ দর্শন করেছেন, রাজর্ষি ভরত দর্শন করেছেন, নারদ দর্শন করেছেন। দর্শনের মতন চোখ তৈরি করলেই তাকে দেখা যায়। তাই প্রেমাঞ্জন ছড়িত ছুরিত ভক্তি সন্ত সদৈব হৃদয়ে, সবসময় তোমাকে হৃদয়ে দর্শন করছে, বিলোকন করছে। শ্যাম সুন্দর, সেই শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপ আমি তুমি আদি পুরুষ, তোমাকে আমি ভজনা করি। ব্রহ্মসংহিতা 100টি অধ্যায়, পাওয়া যায় মাত্র 1টি অধ্যায়, পঞ্চম অধ্যায়টি পাওয়া যায়। সমস্ত বেদগুচ্ছ তত্ত্ব এই একটি গ্রন্থে আছে। 62টি শ্লোক আছে। প্রথম শ্লোকটি হল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই শ্লোকটি ব্রহ্মসংহিতার প্রথম শ্লোক। মহাপুরুষ শুনছেন বসে বসে, শুনে মহাপুরুষ পরম বিস্মিত হলেন। তার মনের যা যা কথা সেগুলো সব পেয়ে গেছেন, তো তখন ভাবলেন এই গ্রন্থখানা বাংলাদেশে নিয়ে যেতে হবে। তখন মহাপুরুষ সেই গ্রন্থ নূতন করে লেখালেন, লিখিয়ে সেই গ্রন্থ নিয়ে এলেন বাংলাদেশে, ব্রহ্মসংহিতা। তার প্রথম শ্লোকটাই হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কে করছেন? ব্রহ্মা ভগবান শ্রীহরিকে দর্শন করে স্তুতি করেছেন। কে বললেন? পরমেশ্বরকে না, ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণই হলেন পরমেশ্বর, সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর তিনি, ব্রহ্মাদি দেবগণেরও ঈশ্বর তিনি, সমস্ত ঈশ্বরের ঈশ্বর। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত শূন্যন্তি দিব্যস্তবে, গীতার ধ্যানে বলে আছে। ইয়ং ব্রহ্মা, এটি ভাগবতের শ্লোক, ভাগবতের দ্বাদশ স্কন্ধে। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত শূন্যন্তি দিব্যস্তবে, যাকে ব্রহ্মা স্তব করছেন, রুদ্র, রুদ্র মানে মহাদেব যাকে স্তব করছেন। ইয়ং ব্রহ্মা বরুণ, ইন্দ্র স্তব করছেন, মরু 49 বায়ু তাকে স্তব করছেন। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমূর্ত শূন্যন্তি দিব্যস্তবৈ বেদৈ, বেদের দ্বারা বেদৈ সাংখ্যপদক উপনিষদৈ, অঙ্গ পদক্রম এবং উপনিষদের সঙ্গে তোমার স্তব করছেন নিরন্তর। দেখুন, ধ্যান অবশ্য তদ্গত না মনসা পশ্যন্তি ইয়ং যোগিনা, যারা যোগী তারা ধ্যানে বসে কি দেখছেন? তোমাকেই দর্শন করছেন, সেই পরম সত্য বস্তুকেই দর্শন করছেন। তাই শ্রীকৃষ্ণ পরমেশ্বর, তিনি সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর। তাকে ব্রহ্মা স্তব করি, তাকে রুদ্র স্তব করি, তাকে ইন্দ্র স্তব করি, 49 বায়ু তাকে স্তব করে, রুদ্র শূন্যন্তি দিব্য স্তবে। সেই ত্রিবিধায় ঈশ্বর শ্রীকৃষ্ণ সেই পরমেশ্বর। শুধু শ্রীকৃষ্ণ পরমেশ্বর বললে একটা ত্রুটি এসে যায়। কেটে যায় শুধু একল কৃষ্ণ বলে না। শ্রী গোস্বামী টিকায় বলছেন পরা, পরম শব্দ অর্থ করছেন পরা মানে শ্রেষ্ঠা, আর মা মানে শক্তি। শ্রেষ্ঠা শক্তি যুক্ত যে গোবিন্দ, সেই গোবিন্দই পরমেশ্বর। কে শ্রেষ্ঠা শক্তি? বললেন গোবিন্দের যত যত শক্তি আছে, সমস্ত শক্তির মধ্যে হ্লাদিনী যা মহাশক্তি, সর্বশক্তি বলিয়সী। ভগবানের যত যত শক্তি আছে, সমস্ত শক্তির মধ্যে হ্লাদিনী শক্তি হলেন সর্বশ্রেষ্ঠ। হ্লাদিনী যা মহাশক্তি, সর্বশক্তি বলিয়সী, তন্ত্রশাস্ত্রের কথা, সমস্ত শক্তির শ্রেষ্ঠা। তৎসারভূতা রাধেয়। আর সেই হ্লাদিনী শক্তির সার হলেন রাধারায়। হ্লাদিনী শক্তির সার, হ্লাদিনী শক্তির মূর্তি রাধারায়। শক্তির মূর্তি হয়, শক্তি মূর্তি হয় না। শক্তি যখন মূর্তি থাকে না, তখন ভগবানের সঙ্গেই থাকে শক্তি। আমরা গান গাইবার শক্তির মূর্তি আছে, আমরা চলবার শক্তির মূর্তি আছে, আমরা কথা বলার শক্তির মূর্তি আছে,
মূর্তি নাই। তাহলে শক্তি যদি মূর্তি দান করতে হয়, স্বয়ং শক্তিমানই সেই শক্তির মূর্তি ধারণ করে। তাহলে রাধারীকে স্বয়ং কৃষ্ণই রাধা রানী হয়েছেন, কোটি কোটি গোপী হয়েছেন। এই তত্ত্বটি বুঝতে পারে তবে রাধা গোবিন্দ তত্ত্বটি বোঝা যায় যে রাধা রানী পৃথক নন, ব্রজ গোপীরাও পৃথক নন, এক কৃষ্ণই রাধা রানী হয়েছেন, আবার কোটি কোটি গোপী হয়েছেন। কেন? তিনি লীলা করবেন বলে খেলাটা করবেন কার সাথে? খেলা করার জন্য সাথী চাই। সাথী কে হবে? সাথী একমাত্র সজ্জনময়। কোন তরু ছাড়া তো সাথী হতে পারে না। আমি এক আছি বৌবাবু লীলা করব কার সঙ্গে? একাকী রইব রমতি, বেদ মাতা বলছেন একাকী তো খেলা হয় না, আনন্দ হয় না। তাই আত্মানং দেধা অপাতয়ৎ, নিজেকে দুই ভাগে ভাগ করলেন, এক অঙ্গে কৃষ্ণ, এক অঙ্গে রাধা রানী। আবার সে রাধা রানী হচ্ছে কোটি কোটি গোপী। তাই রাজলীলা মানে কি? স্বাস্বাদন লীলা। গোবিন্দ নিজেকেই নিজে আস্বাদন করছেন, নিজেকেই নিজে আস্বাদন করছেন, ওরা কোনো পৃথক কেউ নয়। গোবিন্দ নিজে রাধারানী হয়েছেন, কোটি কোটি গোপী। এই হীরাদিনী শক্তি, হীরাদি মানে আনন্দদায়িনী শক্তি, যে শক্তি ভগবানকে আনন্দ দান করে। আপনার অনেক শক্তি আছে, ভালো বক্তৃতা দান করতে পারেন, ভালো আঁকতে পারেন, কিন্তু ভালো গান গাইতে পারেন। এই শক্তিতে আপনার আনন্দ দেয়নি, আপনি নিজের আনন্দ পাচ্ছেনই, আবার বহু লোক বসে বসে আপনার গানটা শুনছে। তাহলে কোন শক্তিটা বড় হলো দেখে দিন? আপনার গান খাতির যশ, এই গান শক্তিটা আছে। আপনি একসঙ্গে বহু লোককে আনন্দ দান করছেন। তেমনি হীরাদিনী শক্তি ভগবানের আনন্দদায়িনী শক্তি, আবার এই শক্তির দ্বারা জগৎকে আনন্দ বিলাচ্ছে। তাই বললেন এই হীরাদিনী শক্তি যুক্ত যে মাধব, সেই মাধবী পরমেশ্বর শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের মূর্তি আছে, মায়াবাদীর বাড়ি ভগবানের মূর্তি নাই, ভগবান নিরাকার। যারা মায়াবাদী আচার্য শঙ্করের অনুগামী, তারা বলেন ভগবানের মূর্তি নাই, ভগবান নিরাকার। সাকার যে ভগবানকে দেখো, এটা মায়ার দ্বারা উপহিত, একে ভজন বলে মুক্তি হয় না। মায়াবাদীর মুখ দেখো না, মায়াবাদীর ভাষ্য শুনলে হয় সর্বনাশ, ভক্তি শেষ হয়ে যাবে। এই আচার্য শঙ্করের এই ব্যাখ্যা শুনে দক্ষিণ ভারতের রামানুজাচার্য, মধ্যাচার্য, নিম্বার্কাচার্য, এরা সবাই আচার্য শঙ্করের মত খণ্ডন করেছেন। খণ্ডন করবে না, ভগবানের রূপ আছে, ভগবানের রূপ আছে, ভগবানের ধাম আছে, ভগবানের লীলা আছে, ভগবানের পরিকর আছে। তোমার যে জ্ঞান সাধনা, সেই জ্ঞান সাধনা দিয়ে ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের বিগ্রহ দর্শন করা যায় না। ভগবান সবিগ্রহ, সলীল। তাই বলে সচ্চন্দ বিগ্রহ। যদি কেউ বলে ভগবানের আকার নাই, ব্রহ্মা বলে হ্যাঁ বিগ্রহ মানে কি আকার? বলে হ্যাঁ তার বিগ্রহ আছে, আকার আছে। আচ্ছা, বিগ্রহ থাকলে তো জন্ম মৃত্যু আছে, দেহ থাকলে জন্ম মৃত্যু আছে। আমার দেহ থাকলে দেহটা পরিচ্ছিন্ন হয়ে যায়। আমি এখানে পাঠ করছি তো, আমার বাড়িতে কেউ আসে, কেউ দেখতে হবে না। গৌরব আমি যদি কেউ দেখতে হবে না, শেষে বাজে আমি যদি কেউ দেখতে হবে না, কারণ আমি পরিচ্ছিন্ন মূর্তি। যখন আকার ধারণ করবো পরিচ্ছিন্ন মূর্তি। তাই বলেন দেখো, ভগবানকে যদি বলা হয় যে ভগবান সচ্চন্দ বিগ্রহ, তাতে ভগবান তো পরিচ্ছিন্ন হয়ে যান। শাস্ত্রে বলেছেন ভগবান অপরিচ্ছিন্ন, তাকে কোনো কিছু দিয়ে পরিচ্ছেদ অর্থাৎ ঢাকা যায় না। তা বলেন দেখো, ভগবান একই কালে পরিচ্ছিন্ন আবার অপরিচ্ছিন্ন হতে পারেন। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। তোমার এই প্রাকৃত বুদ্ধি দিয়ে অপ্রাকৃত ভগবানের তত্ত্ব আলোচনা করতে যেও না, তাহলে কিন্তু কোনোদিনই মানুষ তার প্রাকৃত বুদ্ধি দিয়ে কোনোদিনই ভগবানকে বিচার করতে পারবেন না। তাহলে ভগবানকে বিচার করবার জন্য চাই অপ্রাকৃত বুদ্ধি, যে বুদ্ধি ভগবানকে বিচার করা যাবে। তারপরে তার বিগ্রহ আছে। তার বিগ্রহটা কেমন? আমার বিগ্রহটা কি দিয়ে? রক্ত, মাংস, মেদ, এই যে আমার দেহটা, সেই সঙ্গে আছে খিচি, অপ, তেজ, মূল। এই দেহটা একদিন থাকবে, একদিন থাকবে, পচে নষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবান যদি তাই হল না, ভগবানের 3টে উপাদান, সৎ, চিৎ, আনন্দ।
তাই ভগবানকে কি বলা? সচ্চিদানন্দ। এটা ভগবানের স্বরূপ শক্তি। সৎ শক্তি মানে সন্ধিনী শক্তি, সদংশে সন্ধিনী। সৎ বললে পরে কি হয়? যার দ্বারা ভগবান নিজেকে ধারণ, যে শক্তি ভগবানকে ধারণ করে রাখে এবং জগৎকে ধারণ করে রাখে, সেই শক্তির নাম হলো সন্ধিনী শক্তি। জয়া সপ্তাঙ্গে দধাতি ধারয় কিচ। যিনি নিজেকে ধারণ করে রাখেন এবং জগৎকে ধারণ করে যে শক্তির দ্বারা, সেই শক্তির নাম হলো সন্ধিনী শক্তি। কারা সন্ধিনী শক্তির পরিকর? সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। সন্ধিনীর যা সার অংশ তার নাম শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্য ভগবত প্রকাশিকা শক্তি, ভগবানের ধারণ শক্তি। নন্দ যশোদা, দেবকী বসুদেব, দশরথ কৌশল্যা, এরা সব ভগবানের সন্ধিনী শক্তির পরিকর, সন্ধিনী শক্তির পরিকর। কাজে এরা সব বিশুদ্ধ চিন্ময় মূর্তি, এরা বিশুদ্ধ সত্যগুণের পরিকর। তারপরে দেখো এই সদংশে সন্ধিনী, চিদংশে চেতনা চৈতন্য। জগতের যত জ্ঞান কোথাও এসেছে? সব বললেন যে সর্বজ্ঞ সর্ববিদ, যিনি সর্বজ্ঞ এবং সর্ববিদ, যার দ্বারা জগতের লোক সবাই জানতে পারে, চৈতন্য আসে। আমার জ্ঞান, আমি দেহটা জ্ঞান, কোন জ্ঞানের ফলে? সেই চৈতন্যের কণা আমার মধ্যে আছে বলে। আমার হাত পা নড়ছে, আমার চোখ দেখছে, কান শুনছে, কোন চৈতন্যের বলে? সেই চিতের কণা প্রতিটি জীব দেহে রয়েছে। তাকে কি বলে? অনুচিত। ভগবান বিভূচিত চিৎপিণ্ড, আর আমি সেখানে একটা কণা মাত্র, বিরাট অগ্নিকুণ্ড, আর আমি একটা স্ফুলিঙ্গ মাত্র। সেখানে আমার বলে ওই যে আমার জ্ঞান, আমার বিদ্যা, সব কিছু এই চিৎ শক্তি থেকে। আর একটি শক্তি আনন্দ। আনন্দ মানে সংসার থেকে আমরা যেটুকু আনন্দ, আনন্দ না, আনন্দের আভাস, আনন্দে যে আভাসটা পাচ্ছি সেটাও ভগবানের দান। সে ভগবান আনন্দময় বলি আমাদেরকে বিষয়ে দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছেন। বিষয়ে আনন্দ, একটা আনন্দ আমরা পাই। কারণ কেন দিয়েছেন? এই আনন্দ পেতে পেতে একদিন সত্যিকারে আনন্দ পেতে ইচ্ছা হবে। জগতের স্ত্রী পুত্রকে পেয়ে, অর্থবিত্ত পেয়ে একটা আনন্দ হয় তো, বলেন এই আনন্দটা হলো আনন্দ নয়, আনন্দের আভাস। এই আনন্দ ভোগ করতে করতে মনে হবে তাহলে সত্যিকারে আনন্দটা কি। একটা গল্প শোনায়। একটা ধনীর ছেলে আর একটা গরিবের ছেলে, দুজনে বন্ধু, স্কুলে পড়তে পড়তে বন্ধুত্ব হয়েছে। মাঝে মাঝে কুস্তি হয় দুই বন্ধু, কিন্তু গরিবের ছেলেটা ভালো মন্দ খায় না তো, শরীরের শক্তি নাই। আর বড় লোকের ছেলেটা ভালো মন্দ খায় তো, রোজই হেরে হেরে যায় গরিবের ছেলেটা। তোর বন্ধু দেখ তোর গায়ে শক্তি নেই, একদম কি করে লড়াই করবি তুই? তো তোর গায়ে কি এত শক্তি হলো? বলে আমার মা রোজ আমাকে দুধ খাওয়ায়। দুধ খাওয়ায়? বলে দুধ আমি কোথাও? বাবা আমার তো অন্নই জোটে না। মাকে বলছে, মা আমার বন্ধু গায়ে কত বল দেখেছো? আমি রোজ আমার সঙ্গে কুস্তি করে, আমি হেরে যাই, পারি না। বন্ধু বলে কি খাস? বলে আমি দুধ খাই। মা আমাকে দুধ আর কিনে দিও না। মা ভিকারি নিয়ে কাঁদছেন, চালই জোটে না, দুটো অন্ন, আর কোথা থেকে দুধ আনবো? কিন্তু ছেলে খেতে চেয়েছে, সব মায়ের তো ইচ্ছা হয় ছেলেকে ভালো মন্দ খাওয়ায়, সব ইচ্ছা হয়, গরিব হোক আর বড় কেউ, সবার ইচ্ছা হয়। তাই ভাবছেন ছেলেকে দুধ খেতে চেয়েছে, কি করি? ভিক্ষা করে দিতে আতপ চাল পেয়েছেন, সেই আতপ চালটা পেটের জল দিয়ে গুলে একবার এক বাটি করেছে। ছেলে সেই খাচ্ছে দুধটা, এই না বাবা দুধ খা। মাঝে মাঝে আমি ছেলেকে ঠকালাম, ছেলে তো কোনো দুধ খায় না, ওই কিসের দুধ বলে মনে করছে, ওই কিসের দুধ বলে ভাবছে। দেখ আমিও দুধ খাই, তা দুধ খাচ্ছে গায়ে বল হয় কেন? তো দুধ খাচ্ছিস চল আমার বাড়ি চল। দিয়ে বন্ধু বাড়িতে গিয়েছে, দেখছে বন্ধু বাড়ি গিয়েছে, খেলাধুলা করে এসছো, মা একবারে ঘন দুধ ফুটিয়ে এনে দিয়েছে। বন্ধুকেও দিয়েছে, নিজের ছেলেকেও দিয়েছে। দিয়ে ছেলেটা এইবার যে গরিবের ছেলেটা, সে তো একদিন সেই পিটুনি গোলা খেয়েছে,
ইয়ে চাল বা আতপ চালে গোলা খেয়েছে, সে তো প্রকৃত দুধের স্বাদ পায় নাই, যে এই দুধের স্বাদটা পেয়ে গেল। আমার মা তো খাওয়ায়, ওই আমার দুধের স্বাদ তো হয় না, এই যে দুধ। মাকে বলছে, মা তুই আমাকে কি দুধ খাও? আজ বন্ধু বাজে দুধ খেলাম, দুধ কি আশা দুধের। মা তখন ঘরে পড়ে বসে বসে কাঁদছে। তা দেখুন আমাদের স্ত্রী পুত্র সংসার অর্থবিত্ত না, ওই পিটিলি গোলা দুধ, পিটিলি গোলা দুধ। সত্যিকার আনন্দ নয়, আনন্দের আভাস মাত্র। তারপরে কেন দিয়েছে? এটিও থাকতে থেকে একদিন আনন্দের জন্য চিন্তা হবে, সত্যিকারের আনন্দ কেমন করে পাওয়া যায়। ফেললে ঘর সংসারের আনন্দটাও প্রয়োজন। এই আনন্দটা না পেলে যথার্থ আনন্দ সন্ধান আমরা করতে পারবো না। মনে হয় আনন্দটা স্থায়ী হোক, এই সুখটা আমার স্থায়ী হোক। সবার কাছে আমরা প্রার্থনা করি, সুখং মে ভূয়াৎ দুঃখং মে আভূৎ। কেন? আমরা তো আনন্দের অংশ, সুখ পাওয়ার অধিকারী আমরা, আমার দাবি আছে। কারণ আমরা আনন্দ ব্রহ্মের কাছ থেকে এসেছি। আনন্দাধেব খল্লিমানি ভূতানি জায়ন্তি, আনন্দের ও জাতানি জীবন্তি, আনন্দং প্রান্তি ভীষণ ভীষন্তি। বেদবাতা বলছে তোরা কার অংশ? সে আনন্দ ব্রহ্মের অংশ। বেঁচে আছো কেমন করে? এইটুকু আনন্দ সংসারে আনন্দ দিয়েছে বলে বেঁচে আছো। আবার বহু চক্র ঘুরতে ঘুরতে, বহু জন্মচক্র ঘুরতে ঘুরতে কোথায় যাবে? সেই আনন্দ ব্রহ্মেই পৌঁছাবে। তার আনন্দ আদিতে, আনন্দ মধ্যে, আনন্দ অন্তে। এই আনন্দ ভগবানের শক্তি, একটা আনন্দ শক্তি। তাই ঈশ্বর আছেন, ঈশ্বরী বলে দেখো তিনি আনন্দের বিগ্রহ। আনন্দ ব্রহ্মেতি বেজানাথ, জানবে গোবিন্দকে আনন্দ রূপে। বারবার শ্রুতি বলেছেন আনন্দময় অভ্যাস, বেদান্ত দর্শনে ভগবান আনন্দময়, আনন্দময়, আনন্দময়। একটা কথা বারবার বলা হয়, তাই কি বলা যায়? অভ্যাস। এটা শাস্ত্রের লক্ষণ, শাস্ত্রের তাৎপর্য লক্ষণ যে ভগবান আনন্দময়। সেই জন্য একটা কথা বারবার বলা হয়েছে, ভগবান আনন্দময়। তাই সচ্চিৎ আর সচ্চিদানন্দ বিগ্রহ। তাই ভগবান যদি, ভগবান যেখানে এক জায়গায় থাকলো, সব জায়গায় তিনি গোলকে থাকুন, বৈকুণ্ঠে থাকুন, আবার তিনি মর্ত রয়েছেন, আবার তিনি প্রহ্লাদের ডাকে চলে যাচ্ছেন, আবার বলিরাজা ডাকলে চলে যাচ্ছেন, ভগবান নারদ ডাকলে চলে যাচ্ছেন। কী করে হয়? বলে এটা কোনোদিন চিন্তা করেও পাবে না। অবাঙ্গ মনস্গোচর, বাক্য দিয়ে মন দিয়ে বোঝানো যাবে না। এই ভগবান একই সঙ্গে সব জায়গায় যেতে পারে, একই সঙ্গে। নারদ গিয়েছেন দ্বারকা, তো 16,108 মহিষীর বিয়ে একদিনে হবে, একই লগ্নে হবে, একদিনে একই লগ্নে বিয়ে হবে। তাহলে এক লগ্নে বিয়ে হলে কি করে গোবিন্দ সব জায়গায় পানি গ্রহণ করবেন? নারদ অবাক হয়ে দেখছি, একটা ছান্দা কলায় গিয়ে দেখছি নারদ রূপ কিনে পানি গ্রহণ করছে। আবার একটা ছান্দা তলায় গিয়ে দেখছেন, ও বাবা এখানে বসে সত্যভামা পানি গ্রহণ করছে। আবার যে কালিন্দির পানি গ্রহণ করছে। এ বাবা কতগুলা কৃষ্ণ, সব ঘুরতে ঘুরতে দেখছি বাবরে সব ছাদনা তলায় তো কৃষ্ণ পানি গ্রহণ করছে। 16,000 একই সময়ে, একই সময়ে 16,108 রমণীর পানি গ্রহণ করছে। বলো জ্ঞানী এটা কেমন করে হয়? কেমন করে এটা হয় বলো? রাশেতে সব গোপী দেখছেন কৃষ্ণ আমার কাছে। কি করে হলো? সব গোপী দেখছেন আমাকে, দুই দুই গোপী, এক এক কৃষ্ণ, এক এক কৃষ্ণ, এক এক গোপী। আবার একটা রাধা গোবিন্দজি বলে একটা গোপীও মিলেছে। কি করে হলো? ও দেখো, কোনোদিন তুমি প্রাকৃত বুদ্ধি দিয়ে এই বিচার করতে পারবে না। ভগবান যখনই পরিচ্ছিন্ন তখনই অপরিচ্ছিন্ন, যখনই অপরিচ্ছিন্ন তখনই পরিচ্ছিন্ন হয়ে থাকে। দেখবে কিরকম অবস্থা। ভগবানের দাম, ভগবানের বৃদ্ধ লীলা। শ্রীরাম সুরাম শাখা করে গোষ্ঠ খেলা খেলতে খেলতে যমুনার তীরে খেলা হচ্ছে, গরুগুলো চলছে, বাছুগুলো সব চলছে, খেলতে খেলবে আয় আজ খেলা। এক একদিন নতুন খেলা, এক একদিন এক এক রকমের খেলা। উনি গাছে চলে বাঁদরের মতো খেলা, উনি লুকুচুরি খেলা। আজকে ইচ্ছে চলো কানায়, আচ্ছা ঘর তৈরি করুন, মাটি দিয়ে ঘর তৈরি করুন। মাটি দিয়ে ঘর তৈরি করছে, সবাই ঘর তৈরি করছে। এইবার গোপাল যে কানাই যে ঘরটি তৈরি করছে না, যতবার তৈরি করছে ভেঙে ভেঙে যায়, ভেঙে ভেঙে যাচ্ছে। কিন্তু শ্রীরাম সুন্দর একবার সুন্দর করে ঘর তৈরি করেছে, তখন হেসে উঠছে। শ্রীরাম সুন্দর হেসে উঠলে, এই কানায় হেরে গেলি, পারলি না, দেখ আমরা কেমন সুন্দর মাটি ঘর তৈরি করতে পারলি না, ভেঙে ভেঙে যাচ্ছে। খুব রাগ হয়ে গেছে বন্ধুদের সামনে।
একবার নিজের সম্মানটা নষ্ট হয়ে গেছে, তো খুব রাগ হয়ে গিয়েছে, খুব অভিমানী। তখন কি করছেন, এক মুঠো মাটি নিয়ে মুখে পড়েছে, এক মুঠো মাটি নিয়ে রাগেতে। সব বন্ধুরা রাগাচ্ছে, তো তুই পারলি না, আপনার হাত তালিয়ে দিচ্ছে, এক মুঠো মাটি। এইবার শ্রীরাম সুদাম মজা পেয়েছি, চ তোকে দেখাবো, তো তুই মাটি খেয়েছিস, চল তোকে বকা খাওয়াবো তোর মায়ের কাছে। ও বাবা, যমুনার তীর থেকে একবার একদম গোল ফিরে এসে নন্দ রাজার আর গৃহের সিংহদ্বারে এসে হইচই লাগিয়ে দিয়েছে। মা রোহিণী, মা যশোদা সবসময় চিন্তায় থাকেন যে গোপাল তোমার গিয়েছে গোচারণে, বলিয়ে দিয়েছেন গোপাল তুই কাছে কাছে থাকবি আর বেনুটি বাজাবি, তাহলে আমি বুঝতে পারবো তুই কাছাকাছি আসিস। মাও অনেকক্ষণ বেনুর শব্দ শুনতে পার নাই, মায়ের চিত্রটা খুব উলগ্র হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে, আকুল হয়ে আছে। আবার মা রোহিণী চিত্ত আকুল হয়েছে, দেখছেন একদম কোথায় আমাকে গোপালের কোনো অমঙ্গল হলো নাকি। দেখুন একবার কেমন বাৎসল্য স্নেহটা, যার নাম করলে পরে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়, সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায়, আর তার জন্যে মায়ের কত মঙ্গলের চিন্তা। মা মনে মনে ভাবছেন আমার গোপালে এত হরিহর হচ্ছে কেন। ও রোহিণী দেখ না একবার কি হলো, দেখ না, ছেলে বলে চিৎকার করছে কেন, আমার মনে হয় গোপালে কিছু হয়েছে রে, গোপালে পড়ে যায় তো, কত বাঘ ভালুক সাপ আছে। রোহিণ বলে দাঁড়া, রোহিণ যশোদা একটু সুলাঙ্গি মোটা সোনা চার তো আসতে দেরি হচ্ছে, ছুটে তোর তোকে তাড়াতাড়ি আসতে হবে, আমি যাচ্ছি। গিয়ে দরজাটা খুলেছে, তারপর দিয়ে মা যশোদাও পৌঁছেছে, একসঙ্গে শ্রীরাম সুদাম সখা। মা গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে। আরে বাবা একযোগে বল, একযোগে বল, তুমি একসঙ্গে বলছি। শুনবে মা, গোপাল মাটি খেয়েছে, মাটি খেয়েছে কেন, গোপাল কি খেতে পারে না, খেতে পারে না, মাটি খেয়েছে। সঙ্গে এখানে পেট ভরে খাওয়ায়, আবার সঙ্গে নিয়ে যায় ক্ষীর ননি সারা সর, আবার মনের ফল খায়, মাটি খেতে গেল গোপাল। দেখো আমি মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। গোপাল উঠে মাটি পুড়ি বলছে, মা সর্বে মিথ্যাবি সংসীন, গালটা ফোলা আছে, সর্বে মিথ্যাবি সংসীন। মা ওরা মিথ্যে করে বলছে, কেন জানো, তুমি তো আমাকে বলবে তো, ওটি খুব মজা লাগবে, তাই সর্বে মিথ্যাবি সংসীন। ও তার সবাই মিথ্যে কথা বলছে, তুমি সত্যি কথা বলছিস, আর সবাই মিথ্যে কথা বলছে, তুমি বিশ্বাস করবে না। বেশ আচ্ছা, বলাই দাদা তো কোনো মিথ্যে কথা বলে না, আমি বলাই দাদাকে জিজ্ঞাসা করো, দাদাকে জিজ্ঞাসা করো। বলাই বলছে, মা আমি নিজের চোখে দেখেছি গোপাল মাটি খেয়েছে, নিজের চোখে দেখেছি। ও বলাই দাদা কথায় বিশ্বাস, আমার কথায় বিশ্বাস হলো না। আচ্ছা মা কি করে তুই বিশ্বাস হলো, তবে তুই হাঁ করা করে দেখি, হাঁ করবি, হাঁ ঠিক করেছেন তো, হাঁ মুখে কি দেখছেন বলুন দেখি একবার। অনন্তকারী ব্রহ্মাণ্ড কি করে হলো ওইটুকু গোপালের মুখে, অনন্তকারী ব্রহ্মাণ্ড গেল কি করে। কোটি কোটি, একটা দুটো ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, নদী সাগর পর্বত সব রয়েছে, গাছপালা, কত কোটি কোটি মানুষ জীব জন্তু সব রয়েছে মুখটা, ওই মুখটার মধ্যে। মা আবার মায়ের হাত, মা গোপালের হাতটা ধরে আছে সেই মুখটা, একই সঙ্গে দেখো পরিচ্ছিন্ন এবং অপরিচ্ছিন্ন দুটি একসঙ্গে। দেখো বলো জ্ঞানী বিচার করো, এটা কেমন করে হলো, কেমন করে হলো বলো, কোন তত্ত্ব দিয়ে বোঝাও। বলে দেখো জ্ঞানী, কৃষ্ণ বিষয় লীলা, কৃষ্ণের লীলা, সেটাকে তোমার জ্ঞান দিয়ে বিচার করতে শোনা। তোমার জ্ঞানের একটা সীমা আছে, তার বাইরে তোমার সেই জ্ঞান যাবে না। ভগবান তাই এই জগতের জ্ঞানের অগোচর, অবাক মনস করছে, তাকে তুমি এই তোমার জ্ঞান দিয়ে, মানব বুদ্ধি দিয়ে তাকে জানা যায় না। তিনি অপ্রাকৃত ভগবান, যে ইন্দ্রিয় ভগবান সৃষ্টি করেছেন সেই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যাবে, জানা যাবে না। বিজ্ঞাতারম অনেক কেন বিচারিয়া, যাজ্ঞবল্ক গার্গী সংবাদ আছে বৃহদারণ্য উপনিষদে, যেখানে বলছেন গার্গী বলছেন বিজ্ঞাতারম অনেক, যাজ্ঞবল্ক বলছেন বিজ্ঞাতারম অনেক কেন বিচারিয়া, যিনি জগৎকে জানেন তাকে জানবে কে, তাকে জানবার ক্ষমতা জগতে কার নাই। যিনি জগৎকে জানেন, জগৎ যার জানার বিষয়, গোবিন্দ কখনো জানার বিষয় হয় না। আমি যদি বলি আমি রামকে জানি,
তাই রাম আমার জ্ঞানের বিষয় হয়ে গেল, কর্মকারক হয়ে গেল, রাম আমার জ্ঞানের বিষয় হয়ে গেল। আমি যে বলি ভগবানকে জানি, তাহলে ভগবান আমার এই ক্রিয়াপদের কর্ম হয়ে গেল, বিষয় হয়ে গেল। এই ভগবানকে কেউ জানতে পারে না। যিনি বলেন আমি ভগবানকে জানি, আবার উপনিষদ বলেন তিনি ভগবানকে জানেন না। যিনি বলেন ভগবানকে জানি না, তিনি ভগবানকে জানেন, তিনি ভগবানকে জানেন। যে বলে আমি ভগবানকে জানি না, সেই ভগবানকে জানে। যে বলে আমি ভগবানকে জানি, সে ভগবানকে জানে না। একই সঙ্গে দেখুন, মা দেখছেন অনন্তকারী ব্রহ্মাণ্ড, তখন মায়ের অন্তরে কি চিন্তা হলো? মায়ের অন্তর চিন্তা হলো, আমি কি দেখলাম গোপালের মুকুর ঘরে? ছেলে, এইটুকু ছেলে, গোপাল 5-6 বছরের বয়স, তার মুখের গোটা অন্তর্গত ব্রহ্মাণ্ড। তাহলে আমার মনে হয় গোপালের কোনো অমঙ্গল হয় বোধ হয়। হে নারায়ণ, হে গুরুদেব, আমার গোপালের কোনো অমঙ্গল হবে না তো? নিজের ছেলে মনে মনে ভাবছেন, বৈরাগ্য এসে মায়ের মনে। নিজের ছেলে বলতে নাই, নিজের স্বামী বলতে নাই, নিজের ঘর বলতে নাই, আমি তো গোপালকে আমার ছেলে করি। কে কার ছেলে? এই বৈরাগ্য এসেছে। গোপাল বুঝতে পারলেন মায়ের অন্তরে বৈরাগ্য এসে গেছে। এবার মা যদি সন্ন্যাসী নিয়ে সংসার ছেড়ে পালায়, তাহলে আমাকে কে আদর করবে, কে দুধ খাওয়াবে? দেখছে মায়ের অন্তরে বৈরাগ্য, সঙ্গে সঙ্গে বৈষ্ণবী মায়া বিস্তার করলেন। সঙ্গে সঙ্গে না, গোপাল আমার ছেলে, গোপাল আমার পেটের সন্তান, গোপাল আমার পেটের সন্তান, গোপাল আমার দুধের ছেলে। সাত সাগরের সেটা মানি গোপাল আমার, জড়িয়ে ধরেছে। আমার গোপাল ভগবান নয়, আমার গোপাল ভগবান নয়, জড়িয়ে ধরেছেন গোপাল। দেখুন, অর্জুন দেখলেন বিশ্বরূপে, আর মা যশোদাও দেখলেন বিশ্বরূপ। দুটো বিষ্ণু দর্শনের পার্থক্য কেমন দেখুন। অর্জুন যখন বিষ্ণু দর্শন করছেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে, তখন কি দেখলেন? পশ্যামি দেবাং স্তব দেব দেহে সর্বাং তথা ভূত বিশেষ সংধান ব্রহ্মাণি কমলা সমস্তম সর্বান লোকাংশ দিব্যান। বাবা, তোমার অঙ্গে সব দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব বুঝাছে। কত সিদ্ধ পুরুষ বুঝাছে, অনন্তনাগ বাসুকীনাগ সব বুঝাছে। কোটি কোটি 33 কোটি দেবতা তোমার অঙ্গে বিরাজ করছে। ভগবানকে দেখছে, দেখি কি বলছে, ওরে বাপরে, আমি তো তোমার একটা মুখ, এখন তোমার অনন্ত মুখ। ওরে বাপরে, যেদিকে তাকাচ্ছি তোমার মুখ দেখছো। আমার তোমার নান্তর না মধ্যম ন পুনস্তমাদি, তোমার চরণটা কোথায়, মাথাটা কোথায়, দেহটা কোথায়? আদি মধ্য অন্ত খুঁজে পাচ্ছি না। ওই বাবরের মুখ থেকে আগুন বার হচ্ছে, তোমার মুখ থেকে পোড়ের আগুন। এখনই পৃথিবীটা আমাদের ধ্বংস হয়ে যাবে। দেখছেন তো? দেখার সঙ্গে সঙ্গে অর্জুনের মনে ভয় লেগে গেছে। প্রবচিত আমরা মনমি সংহার করো ওই রূপ। আমি দেখতে পাচ্ছি না তোমার রূপ, দেখতে পাচ্ছি না। আখ্যাই এক ভবানুগ্র রূপ, ভবান হয়ে গেল। ভবান মানে আপনি। বন্ধু কোনো বন্ধুকে আপনি বলে রাখি, তুই বলে। তম না বলে কি বলছেন? ভবান। আখ্যাই এক ভবান উগ্ররূপ। ওই বাবরে, তোমার এত উগ্ররূপ, জ্বলন্ত অগ্নিমুখ থেকে বার হচ্ছে প্রভু। দেখছি কি সমস্ত কর্ণ, সমস্ত গৌরপক্ষের বীরেরা দাঁতে করে চিপুচ্ছু, তাদের মুন্ডগুলোকে চিপাচ্ছি উচ্চ। কিরকম দেখুন, বললে দেখ আমি আগে সব মেরে রেখে দিয়েছি, যুদ্ধ তুমি করবে কি? নিমিত্ত মাত্র খবর সভ্যতা আছে। দেখছেন সমস্ত যুদ্ধের যোদ্ধাগুলো ভগবানের মুখোমুখি ঢুকছে, আর ভগবান দাঁতে চিপুচ্ছে, তাদের মুন্ড চিপুচ্ছে। ভয় খেয়ে গেছে। বলেন বাবরে, তুমি কে গো? আমি কাল অস্মি রক্ষায় করি, দেখছিলাম আমার একটা রূপ, ওই রকম দেখছি আমার। আমি সাক্ষাৎ কাল, আমি দয়াল আবার ভয়াল, আমার দুটো মূর্তি আছে। আমি দয়াল আবার ভয়াল। দেখো তুমি আমার কেমন রূপটা দেখা। আখ্যায় মেয়ে কোন ভবান, তুমি কে গো? আপনি বলছেন, বলছে আমি তোমাকে যাদব করেছি, মাধব করেছি, সখা করেছি, এক বিছানায় শুয়েছি, তোমার কাছে বসেছি। আর বলবো না, ক্ষমা করো, আর বলবো না, ক্ষমা করো। অর্জুনের শঙ্খ রস সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে গেল। ভগবানের ভয়ঙ্কর মূর্তি দর্শন করি। বল না, ওই রূপ আমি দর্শন করতে পারছি না। আমি তোমাকে, আমাকে যে মানসিক রূপ দর্শন দেখাও, যে রূপ দর্শন করে আমি শান্তি পাবো। ভগবান সঙ্গে সঙ্গে তারপর চতুর্ভুজ মূর্তি হয়ে, তারপর দ্বিভুজ মূর্তি হলেন ভগবান। তাহলে
অর্জুনের দেখা আর মা যশোদার দেখা, দুটো দেখায় কত ফারাক দেখুন। একজন ঐশ্বর্যের জ্ঞানে ভগবানকে দেখছেন, আর একজন মাধুর্যের জ্ঞানে ভগবানকে দেখছেন। দুটো দর্শন কেমন পৃথক। ভুজের মাধুর্য আর দ্বারকা কুরুক্ষেত্রের ঐশ্বর্য দুটো কত পৃথক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। অনাদি মানে ন আদির যশ, যার আদি নাই। আদি মানে কারণ, কার্য থাকলেই তার একটা কারণ থাকবে। আপনি গঙ্গা স্নানে দেখলেন যে একটা ঘট ভাঙা পড়ে রয়েছে, তা ঘরটা তো কার্য। তখন আপনার কি মনে হবে যে এই নির্মাতা কুম্ভকার কেউ না কেউ আছে। আবার উপাদান, মাটি উপাদানটা গায়ে লেগে রয়েছে, আবার তৈরি করে আছে, সে কারণ তো। মাটিটা হল উপাদান কারণ, আর কুম্ভকার হল নিমিত্ত কারণ। কার্য থাকলেই কারণ থাকবে সমস্ত কার্যের। আমাকে যদি বলেন তোমার আদিকে, আমি বলবো আমার পিতামাতা। আমার পিতামা জিজ্ঞেস করেন আমার ঠাকুরদাদা ঠাকুমার কথা বলবেন, এমনি করে এগিয়ে যান। একবারে গোবিন্দ দেখে চলে, গোবিন্দ তোমার পিতামা আদিকে। গোবিন্দ বলে আমার বাবা আদিকে, আমি জগতের আদি। তমাদি দেব পুরুষ পুরাণ সমস্ত বিশ্বস্য পরং নিধান। আমি তো জগতের আদি, আমা হতে এই জগতের উৎপত্তি। মত্ত সর্বতি আমা হতে এই জগতের সব। মত্ত পরতং নান্যৎ কিঞ্চিৎ ধনঞ্জয়। আমার উপরে আর কোনো তত্ত্ব নাই ধনঞ্জয়। কত সুন্দর করে কত ভাবে ভাবে ভগবান বুঝেছিলেন। তাহলে দশরথ কৌশল্যা মা যশোদা পিতানন্দ এরা পিতামাতা না, না না, এরা পিতামাতার লীলার জন্য ভগবান এদের কি করেছেন। এই যে অভিমান কৃষ্ণ আমাদের পুত্র ভক্ত, এরা চিরকালের ভক্ত। এরা নন্দ যশোদা দশরথ কৌশল্যা এরা ভক্ত। এদের অভিমান ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করবার জন্য এদের পুত্র রূপে এসেছে। পুত্র রূপে এরা সব ভগবানের পিতা মাতা। ভগবানই জগতের পিতা, ভগবানই জগতের মাতা। অনাদির আদি গোবিন্দ বলে তিনি জগতের, হে গোবিন্দ জগতের আদি। গোবিন্দ মানে, গো মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় অধিদেবতা তিনি। আবার গো মানে বেদ, গো মানে ভূমি। বলেন দেখো সমস্ত ইন্দ্রকে পরিচালনা করছেন, তাই তার একটা নাম গোবিন্দ। আমার যত ইন্দ্র না, চক্ষু কর্ণ নাসিকা, সব দেবতার রূপে ভগবান রয়েছেন। যেমন আমার সূর্য, আমার চক্ষু দেবতা সূর্য, পায়ের দেবতা উপেন্দ্র, এমনি করে আকারটা ইন্দ্রিয়ের দেবতা আছে। ভগবান আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে রয়েছেন ভগবান, তাই তার একটা নাম গোবিন্দ। আবার সমস্ত বেদ তা হতে আবির্ভূত, তাই ভগবানের নাম গোবিন্দ। আবার সমস্ত গবাম ইন্দ্র, সমস্ত গাভীগণের তিনি ইন্দ্র, তাই তার গোবিন্দ। আবার সমস্ত ইন্দ্রিয়কে তিনি নিজের দিকে আকর্ষণ করেন, তাই তার নাম গোবিন্দ। তা বলছেন আবার গো মানে ভূমি, সমস্ত ভূমির অধিপতি তিনি, তাই তার নাম গোবিন্দ। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এমনি কারণ খুঁজতে 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 করে যান, কারণ সেদিকে শেষ কারণ সর্বকারণ কারণ ভগবান শ্রীহরি গোবিন্দ হলেন সমস্ত কারণের কারণ। ব্রহ্ম সংহিতা এমনি করে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দকে স্তুতি করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই গোবিন্দকে আমি ভজনা করি বলে ব্রহ্মা প্রথমে আরম্ভ করেছেন এই শ্লোকটি দিয়ে। এই ব্রহ্ম সংহিতা গ্রন্থ পেয়ে মহাপ্রভু পরমানন্দে চলে এলেন। কোথায় এলেন? এরপরে এলেন ভগবান মৎস্য তীর্থে। পরের দিন সরাপর সেই মৎস্য তীর্থের কথা জয় জয় 8টা বেজে গিয়েছে। আর জয় 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 রাম।
জয় রাম